জিবরাইলকে বলে, জিবরাইল আসো, যাও জাহান্নামের মধ্যে চলে যাও, জাহান্নামের মধ্যে গিয়ে দেখে আসো ওই জায়গার মধ্যে আমার কোন গোলাম আমার গুণগান করতেছে। আবার আল্লাহ প্রশ্ন করে, বান্দা কি চাই? বান্দা জবাব দিল, আল্লাহ আমার কানের মধ্যে আমার একটি সুর বাজতেছে, এই জন্য মনোযোগে গভীর মনোযোগ, এক সেকেন্ড না, বান্দা একদিন নদীর নয়, অনেকদিন বান্দা অতিবাহিত হয়ে যায়। বান্দা যখন জান্নাতের মধ্যে ঢুকে যায়, এমন একটা দৌড় মারলো, বান্দা দৌড়াইতে 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 জান্নাত শেষ করতে পারে না। আমার আল্লাহ বলে, ও বান্দা তুমি এক সেকেন্ড চেয়েছিলাম, এখন কেন এত সময় তুমি কাটাচ্ছ, এত সময় কেন কাটাচ্ছ? জাহান্নামে বান্দা বলে, ও আল্লাহ আপনি কি আমার সাথে মশকরা করছেন? আল্লাহ বলে, আল্লাহ থেকে আমার সাথে মজা করতেছেন? ও আল্লাহ আপনি না ওয়াদা করেছেন আপনার কোন বান্দা যদি জান্নাত দেখতে পারে, লোকে চিরস্থায়ী জন্য জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়, হবে জাহান্নাম। সেই দিন একদল জান্নাতে হবে, অপর দল হবে জাহান্নাম। এবার মূল আলোচনায় চলে গেলাম। যারা জাহান্নামী হবে, আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতের মধ্যে তাদের আমলনামা দিয়ে বলবে, ওই আমার নাফরমান বান্দা তোমার জন্য আমি আল্লাহ জাহান্নাম বরাদ্দ রাখলাম, তোমার জন্য আমি আল্লাহ জাহান্নাম নির্বাচিত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, خذوه فغلوه ثم الجحيم صلوه। হে ফেরেশতাদের দল, ওকে ধরো, ওকে ছেড়ে দিবা না, ওকে ধরো, একে টেনে হেঁচড়ে ওকে 70 কোষ পর্যন্ত শৃঙ্খল দিয়ে বেরমুক্ত করে জাহান্নামের মধ্যে ঢুকাই দাও। কথা ঠিক না? সেই দিন বান্দা জাহান্নামের মধ্যে ঢুকে যাবে, জাহান্নামের দরজার মধ্যে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেই আল্লাহ বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা কুফর করেছে, যারা আল্লাহর নাফরমান বান্দা হিসেবে নির্বাচিত হয়েছে, এই সমস্ত মানুষদেরকে দলে দলে হাত দিয়ে দিয়ে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের মধ্যে ঢুকায় দেবেন। নাউযুবিল্লাহ বলবেন না? হাত্তা ইযা জাউহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি ফেরেশতাদেরকে পারমিশন দেব, সবাইকে দলবদ্ধ করে জাহান্নামের মধ্যে নিয়ে ঢুকাবো, জাহান্নামের দরজার মধ্যে জাহান্নামে চলে যায়। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীকে প্রশ্ন করে, গভীর মনোযোগ, ওরে আল্লাহর বান্দা, তোমার কাছে কি আল্লাহর আয়াত কোনদিন শোনানো হয় নাই? তোমার কাছে আল্লাহর কোরআনের আয়াত কোনদিন শোনানো হয় নাই? তোমাদের মাঝে কি আমার আল্লাহ রাসূল পাঠান নাই? জাহান্নামীরা সেই চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আমাদের কাছে রাসূল পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, তার সবকিছু সত্য, কিন্তু আমরা শয়তানি ওয়াসওয়াসার মধ্যে পড়ে শয়তানকে আমলিয়াতে করতে গিয়ে, শয়তানকে অনুসরণ করতে গিয়ে আমরা এই সমস্ত কিছু বুঝতাম না। আমরা সবসময় শয়তানি কাজ করতাম না, ফরমানি কাজ করতাম। এর জন্য আজকে আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিলে। তখন ফেরেশতারা ঘাড়ের মধ্যে ধরে জাহান্নামের মধ্যে ঠেলে দিলেন, যাও জাহান্নামে দেখো। জাহান্নামে মানে কি? জাহান্নাম একদিন নয়, দুইদিন নয়, জাহান্নামে বান্দা যখন ঢুকে যাবে, বান্দা জাহান্নামে চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
الذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار যারা কুফরি করত আমার আয়াতকে বিশ্বাস করত না উলাইকা আসহাবুন নার আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ঢুকাই দেব নাউযুবিল্লাহ বলবেন না এই সমস্ত বান্দাদের আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়ে দিলেন জাহান্নাম ভর্তি করে দিলেন যখন সবাইকে জাহান্নামে দেওয়া হবে আল্লাহ জাহান্নামকে প্রশ্ন করবে রে জাহান্নাম তোমার মধ্যে কি আর কোন অবশিষ্ট জায়গা আছে জাহান্নাম জবাব দেবে আল্লাহ আর কি কোন জাহান্নামে রয়েছে নাকি যদি আর কোন জাহান্নামী ব্যক্তি থেকে থাকে তাহলে তার জন্য আমি জাহান্নামের মধ্যে অসংখ্য জায়গা খালি আছে জাহান্নাম সেই দিন আপনাকে খাইবে যে দুঃখ আছো দুনিয়ার দুনিয়া নামাজ করো নাই এবাদত বন্দেগী করো নাই অবহেলায় দিন কাটিয়ে দিয়েছো আসো দুঃখ আসতে জাহান্নামের মধ্যে সেই দিন বান্দা ধোনায় যেতে চাইবে জাহান্নাম থেকে বের হয়ে যেতে চাইবে জাহান্নামীদের ফেরেশতারা বান্দাকে পাকড়াও করে চলবেন জিন্দিগি দিয়ে বেঁধে বেঁধে টেনে গেছে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিবে জাহান্নাম কেমন হবে কত নিম্নদেশ হবে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইরকম একটি মজলিসে বসলেন মজলিসের মধ্যে নসিহত করতেছিলেন হঠাৎ করে সমস্ত সাহাবায়ে কেরাম সহ আল্লাহর হাবিব ওনাদের কানের মধ্যে এমন একটি আওয়াজ আসলো এমন একটি বিকট শব্দ শোনা গেল আল্লাহর হাবিব প্রশ্ন করেন ও সাহাবায়ে কেরাম এই যে শব্দ বললো সেই শব্দকে তোমরা অনুমান করতে পারতেছ সমস্ত সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ শব্দটা শুনলাম আল্লাহর হাবিব বলেন তাহলে বলো শব্দটা কি হতে পারে সমস্ত সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই শব্দ কিসের হয় আমরা জানি না এই শব্দের আওয়াজ একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে সুবহানাল্লাহ এই শব্দটি একমাত্র আল্লাহ এবং ওনার রাসূল ভালো জানে আমরা জানি না আল্লাহর হাবিব জবাব দাও সাহাবায়ে কেরাম এই শব্দটি এমন একটি শব্দ এটি হলো জাহান্নামের উপরিভাগ থেকে একদম নিম্ন দেশে আমার আল্লাহ একটি জাহান্নামের উপরিভাগ থেকে একটি পাথর ছেড়েছিলেন গভীর মনোযোগ উপর ভাগ থেকে একটি জাহান্নামের উপর ভাগ থেকে আল্লাহ একটি পাথর ছেড়েছে ওই পাথরটি একদম নিম্ন দেশে যাওয়া পর্যন্ত এত সময় লেগেছে ৭০,০০০ বছর সময় লেগে গেছে এই উপর থেকে একদম জাহান্নামের নিম্ন দেশে পাথরটি যাবে বুঝছেন মনে করুন এই জায়গার মধ্যে মনে ঠিক হবে আমরা ঠিক মানে মনে করুন এইরকম একটি বলি এমন করে যেটা বুঝাইছেন আল্লাহ রাসূল যে ৭০,০০০ বছর আগে জাহান্নামের উপর থেকে একটি পাথর ছাড়া হয়েছে সেই পাথর একদম জাহান্নামের নিম্নবর্তী স্থানে যেতে যেতে দীর্ঘ ৭০,০০০ বছর লেগে গেছে সুবহানাল্লাহ এবার বুঝুন আপনারা যখন জাহান্নামে হয়ে যাব আমরা কত নিম্ন দেশে চলে যাব সেই নিম্ন দেশে কেমন জাহান্নাম হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা শুনিয়া রাখো জানিয়া লো এই জাহান্নামের মধ্যে শুধু আগুনগুলা ধাও ধাও করে জ্বলতে থাকবে সেই জাহান্নামের মধ্যে আগুন শুধু ধাও ধাও করে জ্বলতে থাকবে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো এই আগুনটা কেমন হবে দুনিয়ার জমিনের আগুনের মতো নাকি আল্লাহর হাবিব বলে ও সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনের আগুনের মতো নয় এই যে দুনিয়ার জমিনের যে আগুনটা তোমরা দেখতে পাইতেছ আপনারা ইমানি আওয়াজ দিয়ে বলেন এখানের মধ্যে যদি কেরাসিন দিয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বলিয়ে দেওয়া হয়
আল্লাহর কোন বান্দাকে যদি আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আল্লাহ সেই বান্দাকে বাঁচার কোন উপায় আছে? আল্লাহ সেই বান্দা বাঁচার কোন উপায় নাই, বাঁচার কোন সিস্টেম নাই। আল্লাহর হাবিব বলেন যে দুনিয়ার জমিনের যে আগুনের লেগে হাত, সেই আগুনের চাইতে আরো 69 গুণ পাওয়ারফুল থাকবে জাহান্নামের আগুন। বিষয়টি বুঝছেন? এই যে দুনিয়ার জমিনের আগুন, এই যুবক ভাইরা লেগে আসো, সবাই এখানে আলোচনা চলে আসো ভাই। সব যুবকদেরকে বলতেছি, আরে ভাই তোমাদেরকে সরকার ওয়াজ করতে দিচ্ছে, সরকারের সঙ্গে জিহাদ করে একটু মাহফিলে চলে আসো। সম্মানিত হাজিরিন, বলতে চাইছিলাম এই জাহান্নামের আগুন দুনিয়ার জমিনের আগুনের চাইতে 69 গুণ পাওয়ারফুল, 69 গুণ পাওয়ারফুল হবে জাহান্নামের আগুন। একটা বার অনুধাবন করুন, একটা বার অনুধাবন করুন। দুনিয়ার জমিনের আগুনের মধ্যে যদি একজন মানুষ জাপ ত্যাগ করে যায়, বাঁচার কোনো সম্ভাবনা থাকে না, কিন্তু 69 গুণ পাওয়ার থাকবে। সেই জায়গার মধ্যে আমার আল্লাহ জাহান্নামীদেরকে বারবার জ্বালাবেন, বারবার জ্বালাবেন, কষ্ট দিবেন। বান্দাকে জ্বালিয়ে জ্বালিয়ে যখন সারকার করে দিবেন, বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে যখন আল্লাহ ছাই করে দিবে, যখন আল্লাহ একটু বেশি পরিমাণে ছাই করে দিবে, আবার আল্লাহ বান্দাকে সুন্দর একটি জমা দিয়ে দিবে। যেভাবে দুনিয়ার জমিনে বান্দার সৌন্দর্য ছিল, এই আল্লাহ আবার বান্দার সৌন্দর্য দিবেন, আবার সৌন্দর্য দিয়ে আমার আল্লাহ আবার বান্দাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন, জাহান্নামের শাস্তি দিবেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দুনিয়ার জমিনের গুনাহে পাশ্চিত্য যতক্ষণ পর্যন্ত মিটে নাই, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত জাহান্নামের মাঝে সেই জাহান্নামের বান্দাকে বারবার জ্বালাবে এবং আবার সৌন্দর্য দিবে। বুঝছেন? আল্লাহ তাআলা আগুনের মধ্যে জ্বালাবেন, জ্বালিয়ে যখন বান্দা সারকার হয়ে যাবে, ছাই হয়ে যাবে, আল্লাহ আবার বান্দাকে জাহান্নাম থেকে তুলে নিয়ে আবার সুন্দর শরীরে এইভাবে ঠান্ডা দিয়ে দিবেন, রক্ত দিয়ে দিবেন, যাতে বান্দাকে আবার আগুনের মধ্যে ফেলে দিলে আগের মতো পুনরায় আবার কষ্ট পায়। এইভাবে বান্দাকে আল্লাহ এত বেশি পরিমাণে কষ্ট দিবেন, বান্দায় দুনিয়ার জন্য যা পাপ করেছিল যতক্ষণ পর্যন্ত পাপের প্রায়শ্চিত্ত আমার আল্লাহ না মেটাবেন, ততক্ষণ পর্যন্ত বান্দাকে আল্লাহ জাহান্নামের শাস্তি দিতে থাকবেন। সম্মানিত হাজিরিন, বলতে চেয়েছিলাম এই জাহান্নামের শাস্তি কেমন হবে? আল্লাহর হাবিব বলেন জাহান্নামে কিন্তু সবার শাস্তি একরকম হবে না। যেমন মনে করুন এই আঙ্গুল আর এই আঙ্গুল তিনটা সমান, তিনটা আঙ্গুল সমান নয়, তিনটা আঙ্গুল সমান নয়। এই দুনিয়ার জমিনে আল্লাহর যত জাহান্নামে বান্দারা আছে, সব জাহান্নামে কিন্তু সমান নয়। কারো গুনাহ হয়তো 5%, আবার কারো গুনাহ হয়তো 10%, আবার আল্লাহর কোন বান্দাদের গুনাহ আছে 20%। এইভাবে গুনাহ যার যত বেশি আল্লাহ তত বেশি শাস্তি দিবেন, গুনাহ যত কম আমার আল্লাহ ওই বান্দাকে কম শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নামের ময়দানে আল্লাহ ঘোষণা করে দেন, জাহান্নামে আমি আল্লাহ তাকে কম শাস্তি দেব। তার বর্ণনা একটু শুনে এলাম, জাহান্নামের মধ্যে তাকে কেমন করে আমার আল্লাহ কম শাস্তি দিবেন। যেই বান্দাকে শুধু জাহান্নামে আগুনের এক জোড়া জুতা জাহান্নামের পায়ের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিলেন, একদম কম শাস্তি যে জাহান্নামে পাবে তার বর্ণনা। তার পায়ের মধ্যে আল্লাহ আগুনের একটা জুতা পরাইয়া দিবেন, এই জুতাটাকে বান্দার মাথার মধ্যে গরম উঠে যাবে, বান্দার মাথার মগজ গুলো উঠতে থাকবে। একসময় মাথা বেঁধে গিয়ে বান্দার মগজ প্রবাহিত হয়ে যাবে, বান্দা জাহান্নামের মধ্যে হয়ে পড়ে যাবে। আমার আল্লাহ বান্দার বলছিবে, বান্দাকে প্রশ্ন করবে ও জাহান্নামে কেমন শাস্তি পেলা, কিন্তু সে বলবে আল্লাহ আমার কাছে মনে হচ্ছে খোদার কসম করে বলি আল্লাহ তো এই জাহান্নামের মধ্যে হয়তো আমাকে বেশি শাস্তি দিয়েছেন। আল্লাহ বলে জাহান্নামী ওই বান্দাকে আমি আল্লাহ যে শাস্তি দিলাম সেই শাস্তির পরিমাণ হবে জাহান্নামের মধ্যে আমি আল্লাহ একদম কম শাস্তি আমি দিলাম। এবার দেখুন কম শাস্তি পাইয়া বান্দা বলতেছে আল্লাহ আমার কাছে লাগতেছে আমাকে বেশি কষ্ট দিচ্ছে, আর আল্লাহ বলেন আরে বান্দা আমি তোকে কম শাস্তি দিয়েছি।
তার মানে বোঝা গেল জাহান্নামের যে ভয়াবহ আযাব হবে কত গুণ পার্সেন্টেজ বেশি হবে তার কোনো সীমা আছে না। এর জন্য বলেছে আল্লাহ বারবার জ্বালাবে, বারবার আবার আপনাকে সুস্থ করে দিয়ে আবার আগুনের মধ্যে জ্বালাবে। ঠিকভাবে আল্লাহ আপনার পাপের অস্তিত্ব পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে জাহান্নামের মধ্যে জ্বালাবেন। কাকে? নামাজি মানুষকে। কাকে? যে নামাজ পড়ে না। এর জন্য সম্মানিত হাজির ঘরের মানুষজন জাহান্নামের মধ্যে আল্লাহ বারবার আগুনে জ্বালাবেন, আগুনে জ্বালাবেন। জাহান্নামী বান্দা দুনিয়ার সময় আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে, মরণ কামনা করবে। দুনিয়ার জমিনে কেউ কোনোদিন কি তাড়াতাড়ি মরতে চায় না। দুনিয়াকে বলুন, বড় দুনিয়াকে বলুন, অনেক কতদিন বাঁচতে চাও? বলবে আমাকে আল্লাহ 500 বছর হায়াত দিলেন তাহলে খুশি হতাম। কিন্তু জাহান্নামে যখন বল্ট নিয়ে যাবে আল্লাহর কাছে মরণ পার করা করবে, আল্লাহ আপনি আমাকে মরণ দিয়ে দাও, আপনি আমাকে মরণ দিয়ে দাও। আল্লাহ আমি আর জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না। আমার আল্লাহ যখন জাহান্নামীদেরকে জাহান্নামের গর্ভমুক্ত করে দিবেন, জান্নাতীদেরকে যখন জান্নাতের গর্ভমুক্ত করে দিবেন, তাদের মধ্যখানে আমার আল্লাহ মরণ নামক জিনিস জেনে সেই জায়গার মধ্যে জবাই করে দিবেন। একজন ঘোষণাকারী ফেরেশতা জানাইয়া দিবে, এই জান্নাতের মেহমানরা, আল্লাহকে বান্দারা শুনিয়ে নাও, আচ্ছা আল্লাহ এই মরণ যখন জবাই করে দিবি, যারা জান্নাতের মধ্যে পৌঁছে গেছ কোনদিন তোমাদের আর মরণ হবে না, কোনদিন মরণ হবে না, তোমরা চিরস্থায়ী জান্নাতে বসবাস করবে। জাহান্নামীদেরকে আল্লাহ বলে, জাহান্নামীদেরকে আমি আল্লাহকে মরণ নামক জিনিসটিকে আমি আল্লাহ জবাই করে দিলাম, আর কোনদিন আমি আল্লাহ তোমাদেরকে মরণ দেব না। জাহান্নামীরা যত আমি আল্লাহর কাছে মরণ কামনা করো না কেন, আমি আল্লাহ তোমাদেরকে আর মরণ দেব না, আর মরণ দেব না, তোমরা চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে। সেই দিন আর যত মরণ চাও আল্লাহ মরণ পাইবা না। তো বোঝা গেল জান্নাতে যদি হইতে পারে চিরস্থায়ী জান্নাত, কোনদিন মরণ হবে না। আর জাহান্নাম হলো তার দেখায় না, চিরস্থায়ী জাহান্নাম। সম্মানিত হাজির গভীর মনোযোগ, বলতে চেয়েছিলাম এই কথা, বলতে চেয়েছিলাম জাহান্নামের মধ্যে আল্লাহ বান্দাকে খুব বেশি পরিমাণে শাস্তি প্রদান করবে। বান্দা কোন এক সময় যখন শাস্তি পেতে পেতে পানি পিপাসা লেগে যাবে, বান্দা বলে আল্লাহ পানির খুব পিপাসা লেগে গেছে, পানির খুব পিপাসা লেগে গেছে, করতেছি কিনা লেগে গেছে গন্ধ, আল্লাহ আমাকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করে দিন, খাওয়ানোর ব্যবস্থা করে দিন। আল্লাহ বলবেন ফেরেশতাদের আমার বান্দা পানি খাচ্ছে, জাহান্নামের উত্তপ্ত ফুটন্ত পানি পান করে দাও। আমার বান্দা পেটের মধ্যে খিদা লেগে গেছে, বান্দা কিছু খেতে চায়, পেট ভরতে বলতে চায়, বান্দাকে পচা পচা পুষ, পচা রক্ত এবং কাকুর নামক একটি ফল আছে যেটার মধ্যে শুধু অশান্তি আর অশান্তি। আল্লাহ বলবে এই সমস্ত কিছু বান্দাকে খাওয়াইয়া দাও, নাউযুবিল্লাহ। এখানে কার জন্য থাকবে? জাহান্নাম। আপনারা কথা বলতেছেন? আলহামদুলিল্লাহ, মানে আমাদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই যে বলছিলাম প্রথমে এক কথা, হয়তো আমার ভাইয়ের গায়ের মধ্যে সেন্টিমেন্ট লেগেছে, ভাইরা মনে কিছু নিবে না। এই যে আপনার আমার হাত কোন সময় শেষ হয়ে যাবে কোনো গ্যারান্টি আছে না। সম্মানিত হাজির, বলতে চেয়েছিলাম বান্দা যখন খেতে যাবে আল্লাহ এই সমস্ত নাপাক জাতীয় খাদ্য, পচা পুষ, পচা রক্ত, এইরকম কোন খাদ্য আল্লাহ বান্দাকে খাওয়াই দিবে, বান্দার পেট ভর্তি হয়ে যাবে, বান্দার অশান্তি অশান্তি। আজকে যদি আপনার এই জায়গার মধ্যে একটি পেয়ালার মধ্যে গরুর গোশত করে যাও অথবা গরুর গোশত রাখা হয়, অন্য সাইডে যদি মনে করুন সত্যের বর্তা একদম হাত ধরে যান, আপনার সম্পর্কে যদি দুটি পেয়ালা রাখা হয়, আপনি অবশ্যই অবশ্যই গরুর গোশত দিয়ে আগে পেট ভর্তি করে দেবেন, ঠিক কিনা?
এইভাবে জাহান্নামে আল্লাহ বান্দাকে বারবার আগুন জ্বালাবে, এইরকম কষ্ট দিতে থাকবেন, কষ্ট দিতে থাকবেন। সম্মানিত হাজিরিন, জাহান্নামে আল্লাহ সবাইকে, সমস্ত জাহান্নামীদেরকে এইভাবে কষ্ট দিতে থাকবেন। একদম শেষ জাহান্নামে যিনি, আমাদের কিন্তু আবার একটা জিনিস আশা করা যায়, আমরা জাহান্নামে যত চলাফেরা করি না কেন, কোন একদিন আমরা জান্নাতের সুগ্রাম পাবো। কোন কারণে? আল্লাহর হাবিব বলেন, আমার যে উম্মত জীবনে একবারের জন্য মন থেকে বিশ্বাস স্থাপন করে, আমি রাসূলের প্রতি ঈমান এনেছিল, আল্লাহকে বিশ্বাস করেছিল, কালিমা পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিল, আমার সেই উম্মতকে আমি রাসূল এবং আমার আল্লাহ সেই উম্মতকে আমার একদিন জান্নাতে নিয়ামত দেখায় দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতে চেয়েছিলাম ঘটনা সংক্ষিপ্ত করে আজকের ওয়াজ, একদম জাহান্নামে এসে জাহান্নামে জেনে রাখবেন, সবাইকে আল্লাহ ধীরে ধীরে পাপ মোচন করে জান্নাতে ঢুকায় দিলেন, জান্নাতে ঢুকায় দিলেন। যিনি সবার শেষে থাকবে ওই বান্দা হঠাৎ করে জাহান্নামের মধ্যে চিৎকার দিয়ে আল্লাহ ইয়া হান্নান ইয়া হান্নান বলতে থাকবে। আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল আসো, যাও জাহান্নামের মধ্যে চলে যাও, জাহান্নামের মধ্যে গিয়ে দেখে আসো ওই জায়গার মধ্যে আমার কোন গোলাম আমার গুণগান করতেছে। জাহান্নামে তো আমি আল্লাহকে ডাকার মতো কেউ দেখি না। জিবরাইল যাবে গিয়ে দেখছে আল্লাহর একজন বান্দা জাহান্নামের মধ্যে আল্লাহর গুণগান করতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, বলবো কি এখানে কি আল্লাহ লাগতেছে? বান্দাকে প্রশ্ন করুন জিবরাইল, জাহান্নামের বান্দা বলবে, আমি আল্লাহ গুণগান করতেছি একটি কারণে। কোন কারণে? আমি আর জাহান্নামে সহ্য করতে পারতেছি, কিন্তু আমার আল্লাহর মনের ভিতরে এই বান্দাকে জাহান্নাম সমাপ্ত হবে এটা আল্লাহ নিজে জানেন, আল্লাহ কিন্তু সব জানেন, আল্লাহ অধিক জানেন। তারপর আমার আল্লাহ এই জায়গার মধ্যে একটি রহস্য সাথে বান্দাদেরকে বোঝানো। জিবরাইল বলেন, তাহলে তুমি গিয়ে যাও জাহান্নামে। বলে, ও যে জাহান্নামের বাহিরে দরজা জানা দেখা যায়, দরজার সম্মুখে যে বাইরে একটি গাছ, ওই গাছের নিকট করতে আমি একটা বার হতে চাই, আমার আল্লাহকে বলে দাও। জিবরাইল বলে, আল্লাহ আপনার বাচ্চা জাহান্নামে ওই গাছে দরজার বাইরে যে গাছ, ওই গাছের নিকট করতে একটা বার আসতে চাই। আল্লাহ বলে, বান্দা তোমাকে সুযোগ দিয়ে দিলাম, সুযোগ দিয়ে দিলাম, আর তো আমার কাছে কিছু চাইবা। বান্দা বলে, আল্লাহর কোথায় পছন্দ করে বলি, শুধু জাহান্নাম থেকে বাইর করে একটা বার দাও, আর আপনার কাছে কিছু চাইব না। কিন্তু বান্দা তো জরুরি, বান্দা কবে দুষ্ট হয় না। যখন বান্দা জাহান্নামের বাইরে গাছের নিকট করতে হয়ে যাবে, আবার ডাকলো আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ তুমি আওয়াজ করেছি না, তাহলে আপনার কেন? বান্দা বলল, আল্লাহ এই যে জান্নাতের নিকট করতে একটা গাছ দেখতেছি, ওই গাছের নিকট করতে আমাকে করে দাও। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বলে আল্লাহ কি বলবে? আবার তুমি ওয়াদা বন্ধ করতেছো, আল্লাহ আর আমি ওয়াদা করবো, আর বলবো না, শুধু এইবার আল্লাহ। আল্লাহ বলে, ঠিক আছে যাও, এই যে জান্নাতের নিকট করতে কি বলে গাছ দেখতেছো, যাও এখানে যাও, এই জায়গার মধ্যে গিয়ে ফল খাও। আল্লাহ বললেন না, আল্লাহ নিকট করতে হয়ে যাবে। কিছুক্ষণ পর আমার বান্দা ইয়া হান্নান, ইয়া হান্নান বলে রাখবে। আবার আল্লাহ প্রশ্ন করে, বান্দা কি চাই? বান্দা জবাব দিল, আল্লাহ আমার কানের মধ্যে এমন একটি সুর বাজতেছে, এই যে জান্নাতের নিকট পড়ে আসলাম, জান্নাতের ভিতর থেকে অত্যন্ত সুন্দর সুর আসছে, অত্যন্ত সুন্দর সুর আসছে। ওগো আল্লাহ, একটা বার আপনার কাছে লিখতে চাই, আমাকে একটা সেকেন্ডের জন্য আপনি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দাও। আল্লাহ বলবে, আল্লাহ আর কিছু বুঝাইবা? আল্লাহ বলে, আল্লাহ আমি আর কিছু আপনার কাছে চাইব না,
শুধু একটা সেকেন্ডের জন্য আমি জান্নাতে দেখতে চাই। আল্লাহ বলবে যাও, তোমাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলাম। বান্দা জান্নাতে এক সেকেন্ডের জন্য ঢুকে যাবে। গভীর মনোযোগ, এক সেকেন্ড না, বান্দা একদিন নয়, দুই নয়, অনেকদিন বান্দা অতিবাহিত হয়ে যায়। বান্দা যখন জান্নাতের মধ্যে ঢুকে যায়, এমন একটা দৌড় মারলো, বান্দা দৌড়াইতে 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 জান্নাত শেষ করতে পারে না। আমার আল্লাহ বলে, ও বান্দা, তুমি ব্যস্ত চেয়েছিলাম, এখন কেন এত সময় তুমি কাটাচ্ছ, এত সময় কেন কাটাচ্ছ? জাহান্নামে বান্দা বলে, ওগো আল্লাহ, আপনি কি আমার সাথে মশকরা করতেছেন? আল্লাহ বলে, আল্লাহ, আপনি কি আমার সাথে মজা করতেছেন? ও আল্লাহ, আপনি না ওয়াদা করেছেন আপনার কোন বান্দা যদি জান্নাতে যাবার লোকে চিরস্থায়ী জন্য জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়। আল্লাহ বলে, হায় হায়, মেরেছিলাম বান্দা। বান্দা বলে, আল্লাহ, আপনি আপনি আমাকে একটা কৌশলের বিনিময়ে জান্নাতে ঢুকাতে চাইছেন। সম্মানিত হাজির, সংক্ষিপ্ত করতেছি আলোচনা। বান্দা জান্নাতে ঢুকে যাবে। বান্দা বলবে, আল্লাহ গো আল্লাহ, এই যে জান্নাত দেখতেছি, এই জান্নাত জান্নাত কত বড় হবে গো আল্লাহ। গো আল্লাহ, জান্নাতে আমাকে কতটুকু জায়গা আপনি হাদিয়া দিলেন? আল্লাহ বলে, বান্দা, তুমি কতটুকু জান্নাত চাও? তাহলে আমি আল্লাহ বলে দিলাম, তুমি হলে সর্বশেষ জান্নাতি। তুমি বান্দার জন্য আমি আল্লাহ এই গোটা দুনিয়ার জমিনের মতো 10টা জান্নাত তোমাকে উপহার দিলাম। সম্মানিত হাজির, বলতে চেয়েছিলাম, বান্দা যখন জান্নাতে ঢুকে যাবে, বান্দা দেখবে হুর করিয়া সবাইকে পান করায়, নানান ধরনের খাদ্য হুর করিয়া সে পান করায়, যারা কত পবিত্র, যারা কত পবিত্র, কোন অপবিত্র নারী নয়, এত কত পবিত্র হুর করিয়া। এই হুরদের শরীরের দিকে একবার নজর করলে শুধু চামড়া নয়, শুধু রং নয়, শুধু হাড্ডি নয়, হাড্ডির ভিতরে যে অস্থি মজ্জা, সেটা হাদিসে মুবারকের মধ্যে এসেছে, সেই হুর পরিচয় হাড্ডির অস্থি মজ্জা পর্যন্ত জান্নাতীরা দেখতে পাবে। আল্লাহর হাবিব হাদিসে মুবারকের মধ্যে বলে, এই হুর পরিচয় যেমন সুন্দর, আল্লাহর হাবিব বলেন, সেই আল্লাহর জান্নাতে হুরেরা যদি তাদের আলোটা শুধু দুনিয়ার জমিনের দিকে একবার রাখতো, তাহলে গোটা দুনিয়ার জমি পূর্ণিমা আর ছাদের চলতে উজ্জ্বল হয়ে যেত। বুঝছেন তো? জান্নাতে যে হুর পাবো আমরা জান্নাতে হলে, সে জান্নাতে হুর যদি মাত্র একবার দুনিয়ার জমিনের দিকে এভাবে ভালো রাখতো, সমস্ত দুনিয়ার জমি পূর্ণিমার ছাদের সেই কারণে আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তখন সে আল্লাহ জান্নাতি বান্দা আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ, আমি বল তুমি কালো মানুষ, সত্যি কালো মানুষ, জান্নাতি হুরে এত বেশি সুন্দর, এই দিন কি আমাকে জান্নাতীরা মহব্বত করবে? আল্লাহ বলে, ও আমার বান্দা, সেই দিন তুমি মনে করবা তোমার যে হুর পরিয়া সবচেয়ে বেশি সুন্দর, তুমি তাদের দিকে এক পলক চেয়ে থাকবে, কোনোদিন চোখে ফাঁকতে পর্যন্ত মারবে না, কিন্তু সেই সময়টা সেই হুরেরাও তোমার দিকে এক পলক চেয়ে থাকবে, তারাও কোনো সময় চোখে ফাঁকতে মারবে না, তাদের কাছে লাগবে তাদের কাছে তুমি জান্নাতি মেহমানতে সুন্দর। যদি আমরা কালো হয় না কেন, যদি জান্নাতে হতে পারে, সেই কালো সামলা থাকবে জান্নাতের ময়দানে আপনাকে কেমন রাখবো? এই যে আমার বৃদ্ধ বাবা, যদি বাবা আজকে বৃদ্ধ অবস্থায় মরণ করে, যদি বৃদ্ধ অবস্থায় মরে যায়, জান্নাতের মধ্যে চলে 33 বছর, হযরত ঈসা নবীর মতো 33 বছরের যুবক হয়ে যাবে। এই জন্য আর বৃদ্ধ রাখবেন না, শুধু 33 বছরের যুবক নয়, হযরত আদম সাল্লাল্লাহু নবীর মতো 60 হাত লম্বা দাড়ি বিভিন্ন অবস্থা যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য দাঁড়িয়ে কিনা দাঁড়িয়ে আসবে, মেয়ে পছন্দ করে না, যুবক ভাইরা বলে দিতে চাই,
দুনিয়ার জন্য তুমি দাঁড়িয়ে রাখবা না, শয়তান ওয়াসওয়াসায় পড়ে যাও। আর যদি দাঁড়িয়ে রেখে দাঁড়িয়ে ওসিলায় যদি তুমি জান্নাতি হয়ে যেতে পারো, আমার আল্লাহ বলে জান্নাতে তোমাকে আমি এক অবিশ্বাস্য সুন্দর একজন পুরুষ বানিয়ে দেব, 60 হাত যদি লম্বা করে দেব, এত বেশি সুন্দর হবে তুমি, দাঁড়িয়ে তোমার কোনো দাঁড়িয়ে থাকবে না, একমাত্র মাথার চুল এবং চুলকের চুল এবং চুলকের পাত্রের পলকগুলা পর্যন্ত এই তিনটা জায়গার মধ্যে শুধু চুল থাকবে, আর শরীরের অবশিষ্ট কোন জায়গার মধ্যে বান্দার চুল থাকবে না। অনেক লম্বা আলোচনা আসলে তারপর যেটুকু সময় দিতে পারে আরো কিছু বন্ধুদের যারা প্রশ্নটা আমাকে সময় দিই আমি আমার আলোচনা একটা সিস্টেম নিয়ে আপনাদেরকে বোঝাতে পারবো। এখন জানাতে ঢুকলাম, জানানো যদি পুরো আলোচনা করলে সময় হবে, অনেক আলোচনা আছে। মনে হলে বাচ্চান এলাকার মানুষকে জাহান্নামের ভয় ঢুকাই দেবো, একটু জাহান্নামের সময় একটু জাহান্নামের ভয় ঢুকাই দেবো, ডাক্তাররা নামাজে পাবন্দ করতে পারে, সামনে রমজান মাস আসছে যাতে বেশি করে রোজা রাখতে পারে, কিন্তু সময়টা কম টাকায় না বেশি পারে না জান্নাতে ঢুকে। সম্মানটা আজকে বলতে চেয়েছিলাম এত বেশি সুন্দর হয়ে যাবে জান্নাতি বান্দা মনে মনে চিন্তা করবে, আই হায় মনে মনে চিন্তা করবে, আমি যদি ইতিমধ্যে যদি আমি পাখির গোস্ত পেতাম তাহলে খেতাম। সঙ্গে সঙ্গে বান্দার সম্মুখে একটি বড় মোটা করে পাখি উপস্থিত হয়ে যাবে। সেই পাখি জবাব দেবো, জান্নাতের মেহমান, আমি এমন একটি পাখি, সালসাবিল নামক একটি ঝর্ণা আছে, সেই ঝর্ণার পানি আমি পান করেছি। আর যে বাগান আছে সেই বাগানের অনেক অনেক সুন্দর সুন্দর ফলমূল আমি পান করেছি। আপনি আমার মাছ থেকে যদি ভক্ষণ করতে চান ভক্ষণ করুন, সঙ্গে সঙ্গে সেই পাখির মধ্যে থেকে আমার আল্লাহ জান্নাতের ভোর করে গিয়া সোনার পাত্রের মধ্যে এইরকম যে এক সাইডে থাকবে ঝুল বিশিষ্ট পাখির গোস্ত, অন্য সাইডে থাকবে পোনা, বান্দা যা খাইতে পারে বান্দা শেষ করতে পারবে না। বান্দা মনে মনে ভাববে আল্লাহ, তুমি মনে মনে ভাববে যদি আঙ্গুর খেতাম, আল্লাহ বলে বান্দা আঙ্গুর মনে মনে চিন্তা করবে, বান্দা আঙ্গুরের জন্য ঠান্ডার বাংলা বাজার যেতে হবে না, সিঙ্গাপুর যেতে হবে না, সিলেট যেতে হবে না, জান্নাতের মেহমান হয়ে গেলে মনে মনে চিন্তা করবা। আমি আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিয়েছি ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা, আমি আল্লাহ তো বলে দিয়েছি তারাই মুত্তাকি, তারাই সফল কাম যারা আমি আল্লাহকে ভয় করেছে, এবং আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে আঙ্গুর ছাড়া আঙ্গুরের ফল সমস্ত বাগান আমি আল্লাহ তাদের সম্মুখে তুলে ধরবো। সুবহানাল্লাহ, আল্লাহর সম্মুখে সমস্ত বাগান তুলে ধরবো। বান্দা একটা আঙ্গুর খাবে এক ধরনের স্বাদ পাবে, আরো একটা আঙ্গুর খাবে আরো একটি ভিন্ন ধরনের স্বাদ পাবে। আল্লাহ প্রশ্ন করবে আল্লাহ ও আল্লাহ বুঝলাম না, সব আঙ্গুরের সাইজ একরকম, সব আঙ্গুরের খাড়া একরকম, কিন্তু আল্লাহ প্রত্যেকটা আঙ্গুরের স্বাদ কিন্তু ব্যতিক্রম। আঙ্গুরের একরকম সাইজ একরকম কিন্তু স্বাদ ব্যতিক্রম। মনে করেন একটা খাবে লিচুর গ্রাম পাবে, উদাহরণ বলতেছি, আরেকটা খাবে আমের গ্রাম পাবে, আরেকটা খাবে কমলার গ্রাম পাবে, এইরকম স্বাদ ভিন্ন থাকবে। বান্দা মনে মনে যা ভাববে বান্দা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আমরা এত বেশি খাবো কিন্তু আমাদের কি প্রস্রাব পায়খানা ধরবে না? আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম জান্নাত দেখলে আমার আল্লাহ তোমার হাতগুলো এমন ভাবে হজম করাবে, তুমি শুধু একটা বার টেকুর দিবে, এই টেকুরের সঙ্গে সঙ্গে সমস্ত খাদ্যগুলো হজম হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যে টেকুর দিব সেই টেকুর থেকে কি কোনো দুর্গন্ধ আর দুর্গন্ধ কোনো ধরনের শ্বাস প্রশ্বাস পাওয়া যাবে না, দুর্গন্ধ কোনো কিছুকে পাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন যখন টেকুরটা দুর্গন্ধ পাওয়া যাবে না, তোমাদের জান্নাতের টেকুরের মধ্যে আমার আল্লাহ মেশকে আম্বের চাইতে আরো অধিক গ্রাম প্রবাহিত করে দেবে। আরব করলাম হচ্ছে বাংলার শরীরে ঘাম ঝরবে, ঘামে ঝরা বিনিময়ে যে খাদ্যগুলো খাইছে হজম হয়েছে, ওই ঘাম ঝরবে, ওই ঘামে মানে ঝরা বিনিময়ে সবগুলো হজম হয়ে যাবে।
সম্মানিত হাজির বলতে চেয়েছিলাম, দুনিয়ার জমিনে বান্দা মদ পান করে হালাল না হারাম? আওয়াজে বোঝা যাচ্ছে হালাল। দুনিয়ার জমিনে বান্দা মদ পান করে হারাম, কিন্তু ওই জান্নাতের ময়দানে গেলে তোমার জন্য হালাল হয়ে যাবে। দুনিয়ার জমিনে যাত্রা গান যুবক ভাই যাত্রা গানে যায়, এই যাত্রা গানে নাচিয়ে দেখে সেটা তো আপনার গুনাহ, কিন্তু জান্নাতের ময়দানে ভুল করে আপনার সম্মুখে শরাবের গ্লাস নিয়ে সে ডান্স দিলে, এই জান্নাতের ময়দানে তারা ডান্স দিলে সেটা আমার আল্লাহ জান্নাতি মেহমানদের জন্য হালাল করে দিবে। এখন জান্নাতি হুজুর ডান্স করতে চান, নাচানাচি করতে চান, না দুনিয়ার জমিনে নির্দিষ্ট তোমার নারীদের নাচানাচি করতে চান? আপনারা জান্নাতি নারীদের ভুল করে দেবে, হেলে দিলে আপনার সম্মুখে শরাবের গ্লাস নিয়ে আসবে। ও জান্নাতি বান্দা, এই শরাব তোমার জন্য আল্লাহ তৈরি করে রেখেছে। শরাব মানে মদের গ্লাস নিয়ে তোমার সম্মুখে হেলে দিয়ে তুলবে। জান্নাতের চতুর্দিকে দেয়ালের মধ্যে এমন সুন্দর বিকট আওয়াজ হবে, বাজনার মতো আওয়াজ হবে, বাজনার মতো আওয়াজ হবে, ওর পরে তোমার সম্মুখে এসে শুধু হেলবে তুলবে। তখন তুমি মদের গ্লাস নিয়ে মদ খাইবা, তখন তুমি মদের গ্লাস নিয়ে মদ খাইবা। আমার আল্লাহ বলে জান্নাতের ময়দানে আমি আল্লাহ জান্নাতীদের জন্য মদকে হালাল করে দিলাম। আল্লাহ কুরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতের ময়দানে বান্দার জন্য মদ হালাল হয়ে যাবে। দুনিয়ার জমিনে মদকে হালাল হয়ে যায়। মাকে মা বলে চিনে না, দিদিকে দিদি বলে চিনে না, বাবাকে বাবা বলে চিনে না। মানুষ যখন মনকে মাতাল হয়, বাবাকে ভাই বলে মাতায়, মাকে দিদি মনে করে মাথায় বলে না। নাউযুবিল্লাহ। জান্নাতে বান্দা মদ খাবে, বান্দা মাতাল হবে না, বান্দার জ্ঞান ঠিক থাকবে। এটা কার পক্ষ থেকে? সম্মানিত হাজির বলতে চেয়েছিলাম, এইভাবে বান্দা যা কিছু নিয়ামত চাইলে সঙ্গে সঙ্গে তৈরি করে রেখেছেন কে? আল্লাহ। বান্দা সব কিছু পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে। একদিন আমার আল্লাহ সমস্ত মানুষদেরকে জান্নাতীদেরকে, সমস্ত জান্নাতীদেরকে আমার আল্লাহ একটু কথা রেখে গেলাম এখানে। সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ একত্রিত করে বলবে, না জান্নাতীদের দল, আজকে আমি তোমাদের মধ্যে একটি মাহফিল সাজাতে চাই। এইভাবে লক্ষ্মীপুর আশিক নিয়ে সাহেবের বাড়ির সম্মুখে একটি মাহফিল সাজানো হয়েছে। এইভাবে জান্নাতের মাহফিল আমার আল্লাহ একটি বড় বিশাল আকারের মাহফিল সাজাবেন। আজকের মাহফিলের সভাপতি যে এইরকম আছেন, প্রধান অতিথি যে এইরকম আছেন, বিশেষ অতিথি যে এইরকম আছেন, জান্নাতের মধ্যে ঠিক সেইভাবে তদ্রুপ এইভাবে ডাকবেন। জান্নাতের মধ্যে আমার আল্লাহ জান্নাতের কনফারেন্স হল সাজাবেন। এই কনফারেন্স হলের মধ্যে আমার আল্লাহ সেই কনফারেন্স হলের মধ্যে সভাপতি রাখবে। জান্নাতের মধ্যে আল্লাহ থাকবেন সভাপতি, প্রধান অতিথি থাকবেন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশেষ অতিথি থাকবেন সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত আমাদের বিশেষ অতিথি থাকবেন। সেই সমস্ত অতিথির মধ্য থেকে আমার আল্লাহ হযরত দাউদ নবীকে সবার পূর্বে রাখবেন বিশেষ অতিথির মধ্য থেকে। আর সমস্ত নবীগণ থাকবেন দাউদ নবীর পেছনে। সেই জন্য আমার আল্লাহ দাউদ নবীকে বলবেন, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর কণ্ঠ দান করলাম, তুমি দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া সাগরের মাছেরা যখন পাড়ের কিনারে নিত, তুমি দাউদের তেলাওয়াত শোনার জন্য, তুমি দাউদ যখন তেলাওয়াত করতা তখন আকাশের পাখিরা উড়ন্ত বন্ধ করে দিয়ে তোমার তেলাওয়াত শুনত। তুমি দাউদ যখন তেলাওয়াত করতা তা কিছু তোমার তেলাওয়াত শুনতে সবাই পাগল করা হয়ে যেত, দেওয়ানা হয়ে যেত। আরে দাউদ
দাউদ আমি তোমার উপরে একটি কিতাব নাযিল করেছি, আজকে জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাকে পারমিশন দিলাম, তুমি জান্নাতীদেরকে কিছু নসিহত করে শোনাও। তবে হ্যাঁ, তোমার কিতাব থেকে নয়, তুমি আজকে আমার কিতাব থেকে তেলাওয়াত করবা। আমি আল্লাহ আমাদের আখেরি বান্দাদেরকে, আমার পয়গম্বর আখির উম্মতদেরকে যে কিতাব দান করেছে আল কোরআন, ওই আল কোরআন থেকে তুমি সূরা তাহা তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত শুরু করে দিলেন। তাহা তেলাওয়াত শুরু করে দিলেন। তাহা এই সূরা যখন শেষ হয়ে যাবে, তখন জান্নাতীরা যখন সূরা তাহা শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে যোগদান হয়ে পড়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যে জান্নাতে যোগদান হয়ে যাবে, শুধুমাত্র দাউদ নবীর তেলাওয়াত শুনিয়া, শুধুমাত্র দাউদ নবীর তেলাওয়াত শুনিয়া জান্নাতের মধ্যে যোগদান হয়ে যাবে। অনেকদিন অতিবাহিত হয়ে যাবে। আমার আল্লাহর তরফ থেকে জান্নাতে সেই বান্দাদেরকে আবার জ্ঞান দিয়ে দিবেন। জ্ঞান দেওয়ার পর বান্দার যখন আবার জ্ঞান আসবে, আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ এতদিন যাবত আমরা কোথায় ছিলাম, কোথায় ছিলাম? আল্লাহ বলবে, আমার জান্নাতের মেহমানরা অনেক বছর জগতে জান্নাতের মধ্যে অজ্ঞান ছিলাম। এই জান্নাতের মেহমানরা বলবে, আল্লাহ এই তেলাওয়াত শুনতে আমরা অজ্ঞান ছিলাম। আল্লাহ বলবে, এই তেলাওয়াত শুনে অজ্ঞান হয়ে গেলাম, এই যে তার পাওয়ার স্পেশাল পুরস্কার তোমার জন্য রেখে দিলাম। এই জান্নাতের মধ্যে মেহমানরা বলবে, আল্লাহ আর কি আমাদের জন্য তাড়াতাড়ি দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। সুবহানাল্লাহ, তাড়াতাড়ি দিয়ে দেন। আল্লাহ বলবে, আমার পয়গম্বর এবার আপনার পালা, এবার আপনার পালা, এবার আপনার পালা। আপনি আজকে জান্নাতের মধ্যে আমার জান্নাতীদেরকে আপনি এমন একটি সুরের বন্ধে শুনিয়ে দেন, যে নবী হলেন দুজাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। যেই নবী যদি দুনিয়ায় আসেন না, তাহলে যেই নবী যদি দুনিয়ায় আসেন না, তাহলে এই দুনিয়ার জমিন আমার আল্লাহ বানাইতেন না। নবী ছিলেন, আমরা সব পাইলাম। সেই নবীকে মদিনায় যে সালাম দেওয়ার আপনার আমার মনের মধ্যে আসে কিনা? মদিনায় যেতে চাই কিনা? আর ছাড়া মদিনায় হজ করতে চাই কিনা? মদিনায় নবীকে সালাম দিতে চাই কিনা? আমার পাগল মন আমার পাগল মন যেতে চাই সোনার মদিনা। আমার পাগল মন যেতে চাই সোনার মদিনা। মন করিয়া চমকাবো, প্রাণ করিয়া চমকাবো সোনার রোজায়। আমার পাগল মন যেতে চাই সোনার মদিনা। আমার পাগল মন যেতে চাই সোনার মদিনা। আমি যদি মদিনার মাটি হতাম, নবীর যে রওজা গানে বুকে রাখিতাম। আমি যদি মদিনার মাটি হতাম, নবীর যে রওজা গানে বুকে রাখিতাম। জীবন আমার ধন্য হতো, জীবন আমার ধন্য হতো পেলে নবী তোমার। পাগল মন যেতে চাই সোনার মদিনা। আমার পাগল মন যেতে চাই সোনার মদিনা। সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না। এই জীবনে একবার কি নসিব হবে না। সবাই যদি মদিনা নিলা, আমায় নিলা না। এই জীবনে একবার কি নসিব হবে না। সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না। এই জীবনে একবার কি নসিব হবে না। দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা মরণের বেলায়। আমার পাগল মন যেতে চাই মদিনা। আমার পাগল মন যেতে চাই। বলুন আমার আমার বলতে গিয়েছিলাম, আল্লাহ হাবিবকে বললে, মুহাম্মদ আপনি জান্নাতের মধ্যে আমার জান্নাতি মেহমানদেরকে আপনার জবান থেকে একটি নসিহত শুনিয়ে দেন।
আল্লাহ বলে জান্নাতের মেহমানরা যে দাওয়াত করে আল্লাহ কণ্ঠ দান করেছে, সেই দাওয়াত করে থেকে এই মুহাম্মদ নবীর কণ্ঠ আর 100 গুণ সুন্দর আর অধিক সুন্দর। আল্লাহ বললেন মুহাম্মদ আপনার উপর আমি কোরআন নাযিল করেছিলাম, সেই কোরআন থেকে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত শুনে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন। ইয়াসিন সমাপ্ত হয়ে যখন যাবে তখন ইয়াসিন আল্লাহ রাসূলের তেলাওয়াত শেষ, জান্নাতের মজলিসে জান্নাতের আবার উদ্যান হয়ে গেল। আওয়াজ করুন আল্লাহু আকবার। জান্নাতের মজলিসে জান্নাতের আবার উদ্যান হয়ে যাবে, অনেক দিন অতিবাহিত হয়ে যাবে। জান্নাতের মজলিসে উদ্যান হয়ে যাওয়ার পর আল্লাহ জ্ঞান দেবে, সবাই সজাগ হবে। আল্লাহ প্রশ্ন করবে, ও জান্নাতীরা রে, জানো নি ওই জায়গার মধ্যে তোমরা কতদিন উদ্যান অবস্থায় ছিলাম? জান্নাতীরা বলবে, ওগো আল্লাহ আমরা তো তুমি সেই জানি না, আপনি ভালো জানেন। আল্লাহ বলে, ওরে জান্নাতীরা দীর্ঘ 70,000 বছর তোমরা জান্নাতের মধ্যে উদ্যান ছিলা। তখন তোমার বুঝাচ্ছে, তখন আবার আল্লাহ বলবেন, এই আল্লাহ আমার রাসূলের তেলাওয়াত শুনে উদ্যান হয়ে গেলা, আর যে তোমাদের জন্য আরো স্পেশাল পুরস্কার রয়েছে, আমাদের কথাদের মনোযোগ। তখন আল্লাহ বলবেন, এবার 3 নম্বর পুরস্কারের পালা। 3 নম্বর পুরস্কার কি? আল্লাহ বলেন, আজ আল্লাহ আমি যে আল্লাহ দুনিয়া জমিন বানাইলাম, এই জান্নাত জাহান্নাম বানাইলাম, তোমরা বান্দাদেরকে বানাইলাম, এই আমি আল্লাহ তাম দুনিয়ার জমিনে রাজত্ব করতাম, আজকে আমি আল্লাহর পুত্র কণ্ঠে তোমরা আজকে জান্নাতের মজলিসে তেলাওয়াত শুনবা। আপনার খুশি না আল্লাহর তেলাওয়াত শোনার জন্য? তাহলে তো দুর্বল আওয়াজ করে মুসলমানের আওয়াজ হবে, হুঙ্কারদের ইমানের আওয়াজ হবে, যাতে কাফির কুফাররা সামনে সামনে থাকলে যাতে ভয় হয়। আল্লাহু আকবার। জান্নাতের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন যখন তেলাওয়াত শুরু করে দিলেন, সংক্ষিপ্ত করে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মজলিসে সূরা রহমান তেলাওয়াত করবেন। সূরা রহমান এমন ভাবে আল্লাহ তেলাওয়াত শুরু করবেন, আমরা বলি আর রহমান বলে তেলাওয়াত শুরু করবেন, ঠিক কিনা? কিন্তু জান্নাতের মজলিসে আল্লাহ আর রহমান বলে তেলাওয়াত শুরু করবেন না। আমার আল্লাহ যিনি আনার রহমান, আমি রহমান বলে তেলাওয়াত শুরু করবে। আল্লাহ যখন সূরা রহমান সমাপ্ত করে দিবেন, জান্নাতের মজলিসে ওরা আবার অজ্ঞান হয়ে পড়ে যাবে। তখন আবার আল্লাহ আবার হুঁশ দিয়ে দিবেন, ওদের হুঁশ আসবে। আল্লাহ বলে, জান্নাতীরা শেষ সব পেয়ে গেছো। এই জায়গার মধ্যে চিনি দেওয়া হয়, যেগুলো যদি বাকি থাকে যদি কোনো সবাইকে চিনি দেওয়া আছে, যে পাবে না সে হাত তুলে দিলে উজ্জ্বল পাইনি। ঠিক তদ্রুপভাবে জান্নাতের মধ্যে আল্লাহ এরকম বলবে, এর মধ্যে থেকে দুদল হয়ে যাবে। একদল বলবে আল্লাহ আমরা সব পেয়ে গেছি, আরেকদল বলবে হাদিসে মুবারকের মধ্যে যে তাদের পরিচয় হলো ইয়া ওলি আল্লাহ, যারা আল্লাহ প্রিয় বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু, ওনারা বলবে আল্লাহ আমাদের আরো একটা জিনিস পাওয়ার বাকি আছে। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার জান্নাতের মেহমানরা, সব পাইলা, একটা বলে তোমরা কি আরো একটা জিনিস চাও? জান্নাতের মেহমানরা বলে, আল্লাহ আপনি যে আমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন, যদি একজনের কাছে শুনে আসছিলাম, আপনি বলেছিলেন আমরা যখন জান্নাতের মেহমান হয়ে যাব, আপনি আল্লাহ আমরা জান্নাতীদের সম্মুখে আপনার কুদরতি চেহারা কানে দেখাইয়া দিবেন। আল্লাহকে দেখতে চাই কিনা?